ভালোবাসা আর বিশ্বাস, এই দুটি জিনিস কখনো হারিও না। কারণ ভালো সবাইকে বাসা যায় না, আর বিশ্বাস সবাইকে করা যায় না। কারোর ভালোবাসা পাওয়াটা ভাগ্য, আর ভালোবাসার মানুষটিকেই জীবনসাথী রূপে পাওয়াটা সৌভাগ্য। মন যখন দুঃখী হয় তখন জীবনটাকে বোঝা বলে মনে হয়। লোকে আমায় জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। শুধু প্রকৃতি, ভাবনা আর অবস্থার পার্থক্য। না হলে মানুষ যেমনই হোক না কেন, কেউ খারাপ হয় না মন থেকে। বিয়ে তাকেই করো যার মধ্যে এই তিনটি গুণ থাকবে: যার চেহারার থেকে মনটা বেশি সুন্দর, যার পিতামাতা ও বংশ পরিচয় ভালো, যে নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয়, যেটার নাম শৈশব। পাথর চাপা কষ্ট বুকে তবুও থাকে হাসি মুখে। জীবন ভাসে গহীন স্রোতে, সবাই ভাবে আছে অনেক সুখে। নাই জীবনে ছন্দ, শুধু আছে মনে মিথ্যা আনন্দ। জীবনের রেশে অভিজ্ঞতা কাচ্চাই থেকে গেল, আর কোথায় কি বলতে হয় শিখতে পারলাম না, তাই হৃদয় বাচ্চাই থেকে গেল। ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই প্রত্যেক মানুষ সুখী থাকত। লুকোচুরি খেলতাম সবাই মিলে, কেউ লুকোতো আবার কেউ খুঁজত। হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়ল, আর খুঁজে পেলাম না। বুঝলাম বড় হয়ে গেছি। কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে বেশি। কত কি রোজ মনে হয়, সব কি আর সত্যি হয়? কিছুটা ভুলতে হয় আর বাকিটা মানতে হয়। বৃষ্টি আর ভালোবাসা দুটোই একই হয়, কারণ একটাতে ভেজে শরীর আর অন্যটাতে ভেজে চোখ। কেউ অজুহাত দেখে যদি তোমায় ভুলে যেতে পারে, তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? নারী বিক্রি হলে সে বেশ্যা হয়ে যায়, আর পণ্য পুরুষ বিক্রি হলে সে জামাই হয়ে যায়। কি অদ্ভুত, তাই না? একটা সত্যিকারের ভালোবাসা এক মুহূর্তের জন্যই হোক না কেন, সারা জীবনের জন্য স্মৃতি আর অনুভূতি রেখে যায়। খুব জানতে ইচ্ছে করে, এত পথ থাকতেই মানুষ কেন নিজে বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথটাকেই বেছে নেয়? নারী তো নিজে ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে যদি সাগরটা তার পছন্দের হয়। সম্পর্কটাকে সুন্দর করতে চাইলে, সুদীর্ঘ করতে চাইলে প্রিয় মানুষটিকে সময় দাও, মিথ্যে প্রতিশ্রুতি নয়। জীবনে কিছু মানুষ খুশি দেয়, আর কিছু মানুষ শিক্ষা দেয়। বাপের বাড়িতে মা বাবা শুধু গুণ দেখে, আর শ্বশুর বাড়িতে খোঁজে শুধু দোষ। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য এটাই, যে কাঁদায় সেও একদিন কাঁদবে। এটা অভিশাপ নয়, এটা হলো তার কর্মের ফল। আমি নিশ্চিত যে তার ফোন আসবে না, তবুও কেন জানি না কি ভেবে আজও আমি নাম্বার পরিবর্তন করি না। কিছু কথা আছে যার অর্থ গভীর, যা সবাই বুঝতে পারে না। যেমন, কিছু না, আমি ভালো আছি, জানি না, থাক আর লাগবে না। বলতে শেখো, না হলে সারা জীবন শুধু শুনতে হবে। খুশি দেওয়া মানুষগুলো আপন নাও হতে পারে, কিন্তু কষ্ট সাধারণত আপন জনেই দেয়। প্রত্যেক রাতে এটা ভেবে দরজা খুলে রাখি, যেন কোনো লুটেরা আমার দুঃখ লুটে নিয়ে চলে যায়। ঘুমের জন্য ভালো বিছানা নয়, মনে শান্তি থাকা প্রয়োজন। মানসিক শান্তি এমনই একটা জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না। বাবা মায়ের মাথা উঁচু হওয়া অথবা নত হওয়া সন্তানের চরিত্রের ও কর্মের উপর নির্ভর করে। যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জোটে, এই কথাটা পুরোটা সঠিক নয়। কারণ জন্ম মৃত্যু বিয়ে এগুলো নির্ভর করে রবের উপর।
কিছু ব্যতিক্রম দেখে কখনোই এটা জাজ করা ঠিক নয়। জীবনসঙ্গী যার ভালো, তার দুনিয়াটাই জান্নাত। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয়, কারো কাছ থেকে কেড়ে নেয়। মানুষের জন্য ক্ষতিকর স্বভাব হলো বেশি পরিমাণ কথা বলা, গোপনীয় বিষয় প্রকাশ করে দেওয়া, আর যে কাউকে বিশ্বাস করা। সবাই চায় তুমি ভালো থাকো, কিন্তু তাদের থেকে নয়, তোমার সম্পর্কে, তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই উঠা বসা বাদ দিয়ে দিতে। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। সত্যি একটা সময় পর মানুষের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, নষ্ট হয় শরীরের সব সৌন্দর্য, কিন্তু কোনো মানুষের ভালো ব্যক্তিত্ব বা চরিত্র কোনোদিন নষ্ট হয় না, বরং যত দিন যাবে আরও প্রশংসিত হবে। কিছু মানুষ এসে হারিয়ে যায় আমাদের জীবনে, তাদের জন্য সময় যতই যায় কষ্ট তত বাড়তেই থাকে। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে। একদিন সব ঠিক হয়ে যাবে এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন। বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকে না। বিবর্তন সময়ের সাথে হয়ে যায়। যেমন আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেতেন পাপ হবে বলে, এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে। বেশি বুঝতে যাস না রে মন, থাক তুই অবুঝ। শুধু জেনে রাখ, বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। সব কিছু শেষ হয়, তবুও কিছু মানুষের প্রতি মায়া শেষ হয় না। মন সব থেকে বড় হাতিয়ার, তার মালিক হওয়ার চেষ্টা করো, গোলাম নয়। মেয়েরা সব থেকে বেশি সেই ছেলেকে মনে করে যে ছেলে প্রত্যেক খারাপ সময়ে তার পাশে থাকে আর কখনো ভেঙে পড়তে দেয় না। দূরে থাকলে সম্পর্ক ভাঙে না, আবার কাছে থাকলেও সম্পর্ক জোড়া লাগানো যায় না। সম্পর্ক তো বিশ্বাসের সেই বাঁধন, বা দূর থেকে স্মরণ করতে থাকলেই সম্পর্ক মজবুত হতে থাকে। কারো থেকে যদি আলাদা হওয়াটা এতটাই সহজ হতো, তাহলে শরীর থেকে আত্মাকে নেওয়ার জন্য কখনো যমদূত আসতো না। দুদিনের হেসে কথা, দুদিনের বন্ধুত্ব, দুদিনের রূপের ঝলক দেখে তাকে খাঁচে পাওয়ার ইচ্ছা। সেটা ভালোবাসা নয়, সেটা হলো বাজারে পছন্দ করা পোশাকের মতো, যা দুদিন পরলে আর ফেলে রেখে দিলে। বিয়ের অনুষ্ঠানে কারো দেহ দেখে প্রেমে পড়ে জলে হাবুডুবু খেয়ে দিনরাত 24 ঘন্টা মোবাইলে চুপি চুপি গল্প করা, তারপর কোনো একদিনে পালিয়ে বিয়ে করে তারপর 2 মাস পর ডিভোর্স নেওয়াকে ভালোবাসা বলে না। সেটা হলো দুদিনের পুতুল খেলা। তাহলে ভালোবাসা কি? যদি কারো কাছে কাউকে পাওয়াই হলো জীবনের লক্ষ্য, তাহলে মনে রেখো এটাই ভালোবাসা। কেউ ভালোবাসা না পাওয়ার জন্য জীবন হারায়, আবার কেউ ভালোবাসা না পাওয়ার জন্য পাগল হয়ে যায়। কেউ আবার ভালোবাসা না পেলে সারা জীবন তার অপেক্ষায় থেকে যায়। সত্যি এমন মানুষের জন্য খুব কষ্ট হয়, কারণ এটাই তো সত্যিকারের ভালোবাসা। যদি তোমার কাছে কারো পাশে থাকাটা নিরাপদ অনুভূতি মনে হয়, তাহলে এটাই ভালোবাসা। ভালোবাসা হলো এমন একটা অনুভূতি যা শব্দ দ্বারা চিহ্নিত করা যায় না। ভালোবাসা হলো দুজনের মধ্যে চাষ করা ফসল। ভালোবাসা হলো হার্ট অ্যাটাকের পরেও মৃত্যুর ঝুঁকি কম। তাকে না পেয়ে যখন অন্যজনকে নিয়ে খুশি থাকে, সেটা হলো পছন্দ। কাউকে ভালোবেসে যখন অন্য কাউকে নিয়ে মজা করে, সেটা হলো প্রতারণা। আর যদি কাউকে পাওয়ার ইচ্ছা না থাকে কিন্তু হারানোর ভয় থাকে, তাহলে মনে রেখো এটাই
হৃদয়ের ভালোবাসা। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে, এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে, ভালো জানে, সেও দূরে সরে যায়। বলা হয়নি অনেক কথা, মনেই থাকুক তবে কেউ বলেছে ভালোবাসলে তাকেই পেতে হবে। আমি ভুল পথে হেঁটেছি বহুদূর, ভুল দরজায় দিয়েছি পা, ভুল মানুষকে ভালোবেসে তাই ভুল হয়ে গেছে জীবনটা। কেউ একজন বলেছিল তোমার এত দুঃখ কষ্ট কেন? আমি হেসে উত্তর দিয়েছিলাম মানুষ চিনতে পারি না বলেই আমার এত দুঃখ কষ্ট। হোটেলে খান বা বাড়িতে খান, ভাত নষ্ট করার আগে মনে রাখবেন এক মুঠো ভাতের পিছনে কারোর 120 দিনের হাড়ভাঙ্গা খাটুনি আছে। তাই যতটুকু প্রয়োজন ততটুকু খান, ভাত নষ্ট করবেন না। ব্রেকআপ বা ডিভোর্স সেদিনই কমবে যেদিন পছন্দটা রূপ বা টাকা দেখে নয়, চরিত্র দেখে হবে। কাউকে না পেলে যে কেউ মারা যায়, এটা খুব বড় ধরনের মিথ্যা কথা। সবাই বাঁচে, শুধু মরে যায় স্বপ্নগুলো। 20 লক্ষ টাকার বাড়িতে থেকে কী লাভ যদি সেই বাড়ির দরজা 10 টাকার জন্য খোলা না হয়? যারা সত্যি ভালোবাসে তারা পারফেক্ট কাউকে খোঁজে না, খোঁজে একটা বিশ্বাসযোগ্য মানুষকে। কে বলেছে ভালোবাসায় শান্তি নেই? প্রিয় মানুষটাকে একবার দেখলে মনটা শান্তিতে ভরে যায়।